হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এটা আমার নতুন বাড়ি, মানে নতুন যে ভাড়া বাড়িতে এসেছি সেই বাড়িতে প্রথম ব্লগ। তো কাল রাতে এসেছি আর আজ থেকে রান্নাবান্না শুরু করেছি। আর এই দেখো, আমার বাড়ির ঠিক অপোজিটে হচ্ছে শিব বাবা। দেখতেই পাচ্ছ, আমার জানলা থেকে দেখা যাচ্ছে, আমার রান্নাঘরের জানলা থেকেও দেখা যায়। আর এখানে শিব দুর্গা দুটোরই পুজো হয়। আর এইখানের এই শিব ঠাকুরের নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে শিবতলা। তো এখানে বড় দুর্গাও হয়। আর এদিকে দেখো, আমি তো রান্না বান্না করছি আর এদিকে শাশুড়ি মা এসছে আমার সঙ্গে। তো শাশুড়ি মা আর নিরু দুজনে মিলে ঘরটা একটু গুছাবাগা করছে আর আমি এখন রান্নার দিকটা সামালছি। আর এদিকে রিও একটু ওর বাবাদেরকে হেল্পই করছে। এই দেখো আমার একটা ছোট্ট রান্নাঘর। তো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে আলু পোস্ত বানাবো। আর এদিকে এখানে দেখো পটল ভাজা করছি। আর একটা কিছু মাছের কিছু একটা করব, ভাত চাপিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আজকের মেনু, বেশি কিছু করব না। তার কারণ আমাকেও আবার রান্নাঘরটা গোছাবাগা করতে হবে। একদিন আগে এসেছিলাম, সেদিন মোটামুটি গোলদারির জিনিসগুলো যতটা পেরেছি কোটোতে বাটাতে ঢেলে একটু গুছিয়ে দিয়ে গেছিলাম। আর এখন বাকিগুলো গুছাবাগা করতে হবে, বাসন টাসন সব রাখতে হবে। আর এই দেখো, রান্নাঘরের জানলা থেকেও কিন্তু দুর্গা মন্দিরটা দেখা যাচ্ছে আর শিব বাবাকে দেখা যাচ্ছে। তো এখন কিন্তু প্রচণ্ডই গরম। হ্যাঁ, বৃষ্টি হলে একটু ভালো হয়। আমার এই ব্লগগুলো তোমরা অনেক দিন পরে পাবে, তার কারণ এডিটিং করার এখন আর সময় পাবো না। যখন পাবো তখন নিশ্চয়ই তোমাদেরকে দেবো। আর নিরু গেল একটু বাইরে। তো চলো, এখনকার মতো ব্লগটা এন্ড করছি। আমার যতই ব্লগ দিতে দেরি হোক, তোমরা কিন্তু আমার পাশে থেকো, কারণ তোমাদেরকে ছাড়া তো আমি কিছুই না। তো সঙ্গে থেকো, আমিও সবার পাশে আছি। টাটা, বাই।